সমুদ্র দিকে তাক করা ট্যাঙ্ক থেকে মুহুর্মুহু গোলাবর্ষণ, আকাশে ছুটছে একের পর এক গুলি। চীনের সম্ভাব্য হামলা ঠেকাতে এভাবেই চলছে তাইওয়ানের সামরিক মহড়া। তাইওয়ান প্রণালীর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পেংহু দ্বীপপুঞ্জে সোমবার স্থানীয় সময় ভোরের আগেই শুরু হয় এই মহড়া। চীনের সম্ভাব্য বিমান ও জলপথের অতর্কিত হামলা ঠেকাতে লাইভ ফায়ার বা সরাসরি গোলাবর্ষণ এবং সমুদ্রপথে দ্রুত সেনা অবতরণের চেষ্টা চালানো শত্রু বাহিনীকে প্রতিহত করার বিভিন্ন কৌশল নিবিড়ভাবে এদিন অনুশীলন করে তাইওয়ান সেনারা। ট্যাঙ্ক, বিভিন্ন ধরনের কামান ও বিমানভেদী অস্ত্র নিয়ে গড়ে তোলা হয় বহুমাত্রিক প্রতিরক্ষা ব্যবস্থা। তাইওয়ানের আশেপাশে সামরিক তৎপরতাও অব্যাহত রেখেছে চীন। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করে সোমবার স্থানীয় সময় সকাল ৬টা পর্যন্ত দ্বীপটির আশেপাশে চীনের সামরিক বিমান, ৯টি নৌযান এবং ১১টি জাহাজের তৎপরতা শনাক্ত করা হয়েছে। এর মধ্যে একটি যুদ্ধবিমান তাইওয়ানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় মধ্যরেখা অতিক্রম করে। এদিকে চীনের বাড়তে থাকা সামরিক তৎপরতার মুখে ২০২৭ সালের জন্য রেকর্ড $৩৪ বিলিয়ন প্রতিরক্ষা বাজেট পরিকল্পনা করছে তাইওয়ান সরকার। জিডিপির ৩%-এরও বেশি প্রস্তাবিত এই প্রতিরক্ষা বাজেট আগের বছরের চেয়ে উল্লেখযোগ্য পরিমাণে বেশি। প্রেসিডেন্ট লাই চিং-তের এই উদ্যোগের মাধ্যমে শত্রুপক্ষের আকাশপথের হুমকি মোকাবিলায় টি-ডোম এয়ার ডিফেন্স সিস্টেম সহ নানা আধুনিক সামরিক সরঞ্জাম বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে। ফারদিন মাঝার, সময় সংবাদ।